নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব স্করপিও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। অনেকে বলেন যে দাদা আপনি বৃশ্চিকের ভিডিও মনে হয় একটু বেশি দেন। হ্যাঁ, বিষয়টা এরকম নয়, তবে বৃশ্চিক তো বৃশ্চিক, এবং বৃশ্চিক মানেই স্পেশাল। আমার আজও মনে পড়ে, আমি যখন আমার ইউটিউব জার্নিটা শুরু করি, আমি প্রথম দিকের যে ভিডিওগুলো দিয়েছিলাম, প্রথম দিকের ভিডিওর মধ্যে বৃশ্চিক ছিল। অ্যান্ড বৃশ্চিকের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, তাই সব সময় চেষ্টা করি যে বৃশ্চিকের একটু বেশি সাপোর্ট করা, প্রবলেমগুলোকে আগে থেকে বলার চেষ্টা করি, তাদের জীবনচক্রকে কিছুটা বোঝার চেষ্টা করি, এবং যেভাবে একটা প্রপার গাইডেন্স দেওয়া যায় সব সময় করে যাই। আজকে আলোচনা করব 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, একটা মাসের সময়কাল। চলে এই মাসটা তো ভাদ্র মাস। মাথায় রাখবেন, প্রত্যেকটি বাংলা মাসে রবি রাশি পরিবর্তন করে। বাংলা মাসের শুরুতে রবি একটি রাশিতে প্রবেশ করে, একটা মাস থাকে, তারপরের মাসে পরের রাশিতে প্রবেশ করে। তাই আমরা অনেক সময় বাংলা মাস শুনে বুঝতে পারি রবিটা কোন রাশিতে আছে, এবং সেইভাবে একটা পরিকল্পনা করা যায়। আবার এই একটা নির্দিষ্ট বছরে সাধারণত শনি একটি রাশিতেই থাকে সাধারণত। এবার ধরুন কোনো একটা সময় মার্চ মাসে শনি ট্রানজিট হলো, তাহলে সেই বছরে শনি দুটো রাশিতে থাকবে। তার মানে যেগুলো মোটা 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 মানে স্থূল, যেমন রবি প্রত্যেক বাংলা মাসে অলমোস্ট একটা রাশিতে থাকছে, ওই বছরগুলো শনি এই রাশিতে ছিল। মানে এগুলো না আমাদের প্র্যাকটিস করতে করতে স্মরণ হয়ে যায়। কেউ যদি বলে যে দাদা বলুন তো হট করে 96 সালে কোথায় ছিল শনি, তাহলে আমি একটু ভাবনা চিন্তা করে বলবো হ্যাঁ, মীন রাশিতে ছিল। যেমন বর্তমান ট্রানজিট, কেউ যদি বলে দাদা তাহলে 2026-এ শনি কোথায় আছে, আমি কিন্তু শিওর যে শনি মীন রাশিতেই বসে আছে। এবং এটাই তো লজিক, 30 বছর শনির একটা পূর্ণাঙ্গ রোটেশন, তাই না? 2.5 বছর গুণ 12, তাহলে ওদিকে হচ্ছে 12 দুগুণে 24 আর 6। মূল প্রসঙ্গে আসি, এই একটা মাস আপনার জন্য, বৃশ্চিকের জন্য কেমন? হেলথ, ওয়েলথ, প্রত্যেকটা প্যারামিটার এবং স্পেশাল নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন আজকে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমি আপনাদের জানাতে চাই বৃশ্চিক রাশির হেলথের কথা। হ্যাঁ, রাশির অধিপতি তিনি বেসিক্যালি থাকছেন আপনার রাশি সাপেক্ষে অষ্টমে। ঠিক আছে, ইটস নট ভেরি নেগেটিভ অ্যাট অল, বাট ওই কি বলুন তো, একটু টেনশন থাকবে। মানে এ মাসে কোনো না কোনো টেনশন, চিন্তা, দুর্ভাবনা এগুলো থাকবে বৃশ্চিকের। সো অতিরিক্ত দুশ্চিন্তিত হবেন না, অতিরিক্ত চিন্তা করবেন না। একটা টেনশনের বাতাবরণ থাকতে পারে, কিন্তু মেডিটেশনের মাধ্যমে, উপযুক্ত কিছু পদ্ধতির মাধ্যমে টেনশনটা কম থাকবে। স্পিরিচুয়াল জার্নিটা এ মাসে ভালো থাকছে আপনাদের। যারা একটু স্পিরিচুয়াল বা ভক্তি লাইনে যেতে চান, ভক্তি লাইনে আছেন, তারা না ব্যাপক ভালো ফল পাবেন। স্পিরিচুয়াল লাইনটা ভালো আপনাদের এ মাসের জন্য। হ্যাঁ, স্পিরিচুয়াল লাইনে থাকলে অনেকটা গ্রো করতে পারবেন, নিজেদের অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন। আমি নিজেই আপনাদের পরামর্শ দেব যে একটু স্পিরিচুয়াল থাকুন, একটু স্পিরিচুয়াল লাইনে কানেক্টেড থাকুন, এবং যে সমস্ত জাতক জাতিকারা আরো বেশি স্পিরিচুয়াল হতে চাইছেন, আরো বেশি আধ্যাত্মিক হতে চাইছেন, তারা সেই জায়গাটাকে কন্টিনিউ করার চেষ্টা করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি একটা কথা জানাতে চাই। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ করে একটা বড় প্রবলেম আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে মেন্টাল প্রেশার। প্রচুর মেন্টাল প্রেশার। সেই জায়গা থেকে বেরোনোর জন্য এগুলো তো আমি বললাম, টিপসগুলো ফলো করবেন। ফাইন্যান্সটা খুব ভালো থাকবে এ মাসে, আমি রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে বললাম। অর্থনৈতিক জায়গা আগামী এই যে সময়টাতেও ভালো থাকবে, তারপরেও কিছুটা সময় ভালো থাকবে। এই সময় টাকা আসবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পাওনা টাকা বলে একটা বিষয় থাকে, যে আমরা টাকা ধার দিই, সেগুলো আমরা ব্যাক পাই না। তো এই পাওনা টাকাগুলো আস্তে 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 পজিটিভ দিকে যাবে, 100% পজিটিভ দিকে যাবে। পাওনা টাকা নিয়ে আপনার কোনো টেনশন নেই। পাওনা টাকা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। পাওনা টাকা নিয়ে আপনার নিশ্চিন্তে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। পাওনা টাকা নিয়ে নিশ্চিন্তে ডেভেলপমেন্টের জায়গাটা বাড়বে। তাহলে পাওনা টাকা নিয়ে আমরা অগ্রগতি করতে পারবো, পাওনা টাকা নিয়ে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, আর এটি নিয়ে কোনো অসুবিধা হবে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। তাহলে পাওনা টাকা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না, নিশ্চিন্তেই থাকুন। বাকিটা তো অবশ্যই সময় সুযোগে দেখা যাবে কিভাবে কি করা যায় বা ডেভেলপমেন্ট করা যায়। তাগেদা করবেন একটু, হ্যাঁ, সেপ্টেম্বরের 2 তারিখের পর গিয়ে একটু তাগেদা করবেন।
তবে যারা বিদেশ যাবেন ভাবছিলেন, বিদেশ নিয়ে যারা একটা অলরেডি পরিকল্পনা করে ফেলেছেন, তারা না বিস্তর পজিটিভিটি পাবেন, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। যারা একটা প্ল্যান করে ফেলেছেন পাওনা টাকা নিয়ে, যারা একটা প্ল্যান করেছেন বিদেশ যাওয়া নিয়ে, তারা বিস্তর পজিটিভিটি পাবেন। বিদেশ যাত্রার সংযোগটা ভালো, বিদেশের কানেকশনটা দেখতে পাচ্ছি, বিদেশ নিয়ে আশা পূরণের জায়গাটা অনেকটা লক্ষ্য করতে পারছি। একটু যদি প্ল্যানিং করা যায়, আশা পূরণ আপনার 100% হবে। বিদেশে সেটেলমেন্টের সুযোগ রয়েছে, এবং বিদেশে যারা প্রফেশন করছেন, আজকে সবাই তো দেশে নেই, অনেকে বিদেশে আছেন, তাহলে আজকে যারা বিদেশে প্রফেশন করছেন, আজকে যারা বিদেশে কানেক্টেড, বিদেশের মাটিতে যারা কানেক্টেড রয়েছেন, তারা নিঃসন্দেহে পজিটিভ ফলাফলটা পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। বিদেশের মাটিতে ডেভেলপমেন্টের জায়গাটা প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা খুব বেশি দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। বিদেশের মাটিতে অগ্রগতি আসবেই, বিদেশের মাটিতে ডেভেলপমেন্টের জায়গাটা আপনাদের তৈরি হবেই, এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট নেই। সুতরাং বিদেশ রিলেটেড বিষয় একটু ভালো পরিকল্পনা করুন, তাতে দেখবেন অনেকটা সাকসেস, অনেকটা ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে, এটি নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম সন্দেহ রাখছি না। একটা কথা আমি আপনাদের জানাতে চাই, কিছু কিছু জাতক জাতিকারা তারা তো মেন্টালি অনেকটা এক্সস্টেড বলবো। একটা কথা বলবো, তাদের এই টাকা পয়সা যেগুলো নষ্ট হয়েছে এগুলো তো একরকম গেল, নতুন করে টাকা পয়সার বৃশ্চিক লেনদেন করবেন না। বৃশ্চিকের কিন্তু টাকা পয়সা নষ্ট হওয়ার যোগ এখনো চলছে, লেনদেনটা ঠিকঠাক না রাখলে প্রবলেমের মধ্যে পড়বেন, জটিলতার জায়গা কিন্তু প্রচুর পরিমাণে আসবে। তাই লেনদেনটাকে ঠিকঠাক রাখতে হবে, এবং নতুন করে নতুন লেনদেন করবেন না, টাকাকে গুরুত্ব দিন। একটা টাকারও মূল্য প্রচুর, যখন আপনার কাছে টাকা থাকবে না, আপনি ওই 1 টাকাও পাবেন না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমি অন্ততপক্ষে মনে করছি। আমি একটা সিম্পল কথা বলে দিই বৃশ্চিকে, মানে খুব সহজ বাংলায় একটা কথা বলি বৃশ্চিকের। বৃশ্চিকের ক্রিয়েটিভিটি না এই মাসে প্রচুর বাড়বে। ক্রিয়েটিভ কাজকর্মে বৃশ্চিকের সাকসেস রেট অনেকটা বাড়বে। ক্রিয়েটিভ কাজকর্মে বৃশ্চিক অনেকটা নিজেদের স্বাচ্ছন্দ্য বোধটা ফিরিয়ে আনতে পারবে। 100% দিলাম, 100% দিয়ে দিলাম। প্র্যাকটিক্যাল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মেন্টাল প্রেশার থেকে বেরোনোর সময় এসছে। বাকি যেটা বললাম সেটা একটু পরিকল্পনা করুন, একটু চিন্তা ভাবনা করুন যে কতটা কি করা যায়, কিভাবে কি করা যায়। আশা রাখছি তাতেই গ্রোথ বা অপরচুনিটিসগুলো অনেকটা বাড়বে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পিতা মাতার জায়গাটা মধ্যম প্রকৃতির ছিল এতদিন, এবার হয়তো আস্তে 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 পিতা মাতার জায়গাটা বেটার দিকে যাবে। নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে বৃশ্চিককে সচেতন হতে বলবো। নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে বৃশ্চিককে অনেক বেশি সচেতন হতে বলবো, না হলে প্রবলেম আছে। সো নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে বৃশ্চিককে একটু সচেতন হয়েই শুরু করতে হবে। 3টি নক্ষত্র বৃশ্চিকের, নক্ষত্র বিশাখা, নক্ষত্র অনুরাধা, নক্ষত্র জ্যেষ্ঠা। বিশাখা নক্ষত্রের গণ কি? দেবাড়ি, রাক্ষসগণ, বৃহস্পতির নক্ষত্র। বিশাখা নক্ষত্রের আমি পার্ট বাই পার্ট বলি। খুব ভালো দেখলাম বিশাখার চাকরি, সরকারিতেও লাভ আছে, বেসরকারিতেও লাভ আছে। বিশেষ করে বিশাখার যারা এমএনসিতে কাজ করেন, মাল্টি ন্যাশনাল কোম্পানিস, খুব ভালো ফল পাবেন। যদিও রিসেন্টলি, হয়তো খুব রিসেন্ট বেঞ্চ বা পিআইপি এই ধরনের কিছু বিষয়ের সাথে যুক্ত হতে হয়েছে, আপনাকে পরিবর্তন করার পরিকল্পনা করছেন, কিন্তু সেইভাবে এখনো সুযোগ সুবিধাগুলো পাননি। আমি আপনাকে বলে দিচ্ছি, নক্ষত্র যদি আপনার বিশাখা হয়ে থাকে, এক্ষেত্রে প্রভূত ডেভেলপমেন্টের জায়গাটা আপনারা পাবেন, প্রভূত অগ্রগতির জায়গা আপনারা পাবেন। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট, অগ্রগতির এগুলোর সম্ভাবনাটা দেখছি, ভালোভাবে দেখতে পাচ্ছি। মানে একদম যদি প্রপার প্ল্যান করি আমরা আমরা শাইন করতে পারবো, এটা একদম কনফার্ম। বিশাখা নক্ষত্রে, বিশাখা নক্ষত্রের বিদেশ যাওয়ার বা যারা নেভিতে যেতে চান, ক্রুজ লাইনে যেতে চান, তাদের জন্য একটা ভালো সুযোগ দেখলাম। বিশাখার আরো একটা বিষয় ম্যারেজ লাইফ নিয়ে, অনেক বিশাখা আছেন ম্যারেজ লাইফ নিয়ে না খুব পাজলড, খুব পাজলড। এত কনফিউশন না ভাবা যাচ্ছে না, এত কনফিউশন না বোঝা যাচ্ছে না। আমি মনে করি যারা এই পাজেলড আছেন বিশাখা, এত পাজেলড, এত নেগেটিভিটির মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে, একটু সময় দিন তো, দেখা যাক কি হয়। বিশাখার এই সময়ে আমি বলবো হাউস শিপমেন্ট না করতে। অনেকে হাউস শিপমেন্টের প্ল্যানিং করছেন, করবেন না।
বাস্তুগত প্রবলেমের জন্যও যদি সমস্যা থাকে একটু ভালো সময়ে হাউস শিফটমেন্টটা করুন। নক্ষত্র অনুরাধা, দেবগণের নক্ষত্র, শনির নক্ষত্র, ভালো নক্ষত্র, অথেন্টিক, লিগাল, লয়াল। অনুরাধার ম্যারেজ লাইফটা না মোটেই ঠিক হচ্ছে না, মানে মাঝে ভালো হয় আবার খারাপ হয়। তারপরে তো রেগুলার বেসিসে একটা অবজেকশন, রেগুলার বেসিসে একটা ডিস্টারবেন্স, রেগুলার বেসিসে একটা সমস্যা। আমি মনে করি এই যে এত সমস্যা, এত ডিস্টারবেন্স, এত জটিলতা, এগুলো অনেকটা আপনাদের কমে যাবে। হ্যাঁ, রেসপন্সিবিলিটি নিয়েই বলছি। অনুরাধা নক্ষত্রের ফাইন্যান্সটা বেটার, নিঃসন্দেহে বেটার। যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু অনেকটা বেটার ফলাফল আপনারা পাবেন। বিশেষ করে যারা বিদেশে যেতে চান, দূরে যেতে চান, চেঞ্জ অফ জব, এই ভাইবসটা কিন্তু অনেকটা বেটার হবে আপনাদের, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। চেঞ্জ অফ জবের জায়গা আছে, জব চেঞ্জের স্ট্রং সম্ভাবনা আছে। মেডিকেল লাইনে কিন্তু অনেকটা পরিবর্তনের জায়গা রয়েছে, অনেকটা পরিবর্তনের জায়গা আছে। অনেকে নতুন করে মেডিকেল লাইনটাকে হয়তো চুজ করতে চলেছেন আপনারা, মেডিকেল লাইনে ভালো গতি পাবেন। যারা নিট দিচ্ছেন, দেখুন যদি মনের মধ্যে স্বপ্ন থাকে যে না দাদা পেতে হবে, এবং আমি দেখেছি অনুরাধারা না মেডিকেলে সাকসেসফুল হয় যদি প্রপারলি তার গাইডেন্সটা ঠিকঠাক থাকে। তো আমার মনে হয় এতদিন ধরে চেষ্টা করেছেন, বিশেষ করে একটা বছর হয়তো রিপিট দিয়েছেন বা কেউ হয়তো 2টো বছর দিয়েছেন, যদি মনের মধ্যে বিশ্বাস থাকে স্যাররা তাদের সাথে আলোচনা করুন, আমার মনে হয় সেটা অনেক বেটার হবে। হ্যাঁ, স্যারদের সাথে আলোচনা করুন, তারা কি বলে দেখুন, আমার মনে হয় একবার ট্রাই করা যেতেই পারে। অনুরাধা নক্ষত্রের বিয়ের জায়গাটা নিয়ে আমি বলবো, নতুন করে যারা বিয়ের প্ল্যান করছেন, পাত্র পছন্দ হচ্ছে না, পাত্রী পছন্দ হচ্ছে না, আমার মনে হয় সেটা একটু সমাধানযোগ্য হতে পারে। নক্ষত্র জ্যেষ্ঠা, বদরাগী বলে নাম আছে, তাড়াহুড়ো করা নিয়ে রাগ আছে, তাড়াহুড়ো করে নাম আছে। আমার মনে হয় এই জায়গাটা একটু বেটার। সন্তান ভাগ্য ভালো এই সময়, খুবই ভালো। বিশেষ করে যারা নতুন করে প্ল্যান করছেন তারা নতুন করে প্ল্যান করতে পারেন। সন্তান ভাগ্য ভালো, IVF, IUI এগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারেন। পিতামাতার জায়গাটা বেটার, তবে ভাইয়ের সাথে দূরত্ব বেড়েছে বা দাদার সাথে দূরত্ব বেড়েছে। সিবলিংস ভাগ্য নিয়ে একটু টানাপোড়েন চলছে আপনাদের অনেকে, দেখলাম খেয়াল করে। এটা তো একটু ঠিক করা দরকার, যাদের সিবলিংসের ব্যাপারটা নিয়ে একটু টানাপোড়েন চলছে, সিবলিংস নিয়ে যারা অনেক 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 বেশি পাজলড, হ্যাঁ, সিবলিংস নিয়ে যারা অনেক বেশি পাজলড, তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটা বাড়বে বলে মনে করছি। সিবলিংস নিয়ে যারা অনেক বেশি পাজলড আছেন, তারা অনেকটা ভালো ফল পাবেন। অ্যান্ড আমার মনে হয় এটা অনেকটা ডেভেলপমেন্ট আপনাদের জীবনচক্রে এনে দেবে। সিবলিংসের ভাগ্যটা আস্তে আস্তে বেটার দিকে যাবে। আইনি জটিলতা থেকে জ্যেষ্ঠ অনেকটা বেরোতে পারবেন। ডিভোর্সের দিকে গিয়েছেন যারা, দেখুন কেউ তার ইচ্ছা করে ডিভোর্সের দিকে যায় না, আমার মনে হয় তারা পজিটিভ দিকে যেতে পারবেন। কারণ এখানে দেখা যাচ্ছে হয়তো একটা কারণে আপনি ডিভোর্সের দিকে গেছেন, তারা সেই জায়গাটা থেকে আস্তে আস্তে বেরোতে পারবেন। ডিভোর্সের জায়গাটা পজিটিভ হবে। অনেকে চাইছেন না ডিভোর্স, তো অনেকটা দূর এগিয়ে গেছেন আপনারা, এটাই সমস্যা। একটু বুঝে নিতে হবে কি করা যায়। স্পিরিচুয়াল লাইনটা জ্যেষ্ঠার জন্য ভালো, সরকারি চাকরির ক্ষেত্রেও জ্যেষ্ঠার ইমপ্রুভমেন্ট আছে, তবে হঠাৎ কোনো বিপদ আসতে পারে। ক্রিপ্টো, হঠাৎ কোনো বিপদ আসতে পারে। কারেন্সি বা শেয়ার মার্কেট, অন্যান্য বিষয়ে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সতর্কতা রাখবেন। যারা গেম খেলেন অনলাইনে একটু সচেতন থাকবেন, কারণ এই সময়ে হালকা একটু লিগাল ইস্যুস আসতে পারে। হালকা হালকা মানে গুরুত্বহীন এটা নয়, গুরুত্ব দিতে হবে বিষয়টাকে, কেমন? ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, ডেভেলপমেন্ট হবে বিশ্বাস করছি। জয় শ্রী গণেশ।